বাংলাদেশ ক্রিকেটের বিসিবি ইলেকশন নিয়ে অনেক অনেক কাহিনী হচ্ছে। এর আগে আমাদের ছিল হচ্ছে ফারুক ভাইকে কোনো না কোনো কারণে চেঞ্জ করা হয়েছে, কারণ তার সময় বিসিবিতে যে লেভেলের দুর্নীতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিপিএল ছিল একদম মানে হজভাঙ্গা। এরপরে আসলো হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তার অধীনে মোটামুটি 4 মাস চলতেছে বিসিবির কার্যক্রম। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বিসিবিতে বা ক্রিকেটে একটা ভালো স্বস্তির বিষয়গুলো হচ্ছে, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। এখন সামনে ইলেকশন, তামিম ইকবাল ইলেকশন করবে একটা নির্দিষ্ট দলের পক্ষ থেকে। অপরদিকে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, এখন বক্তব্যটা হচ্ছে যে অনেক অনেক রাজনৈতিক ইস্যু এখানে জড়িত, অনেকে অনেক কথা বলতেছে, তামিম ইকবাল অনেক কথা বলতেছে। তবে আমার কাছে যেটা মনে হয়, অ্যাজ এ নির্বাচন নিয়ে যদি কথা বলি, বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে আমার কাছে বলতে হবে যে এখানে তামিম ইকবালের উচিত ছিল তার এখানে ইলেকশন না করে অন্তত আমিনুল ইসলাম বুলবুলকে এখানে সুযোগ করে দিয়ে তার সহযোগিতা করার। কেন? কারণ দেখেন, দীর্ঘদিন যাবৎ আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে কাজ করতেছে। অর্থাৎ একটা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কী কী করা যায়, কী কী করা উচিত, কোথায় কোথায় হাত দিলে ক্রিকেট ডেভেলপমেন্ট হয়, সে কিন্তু জানে। দেখেন, আফগানিস্তান ক্রিকেটের ডেভেলপমেন্টের এই যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা কিন্তু করছে আমিনুল ইসলাম বুলবুল, এবং তার প্ল্যানেই কিন্তু আফগানিস্তানের যে লিগগুলো হচ্ছে, 3 থেকে 4টা লিগ হয়, T20 লিগ হয়, যেখানে বাংলাদেশের একটাও লিগ হয় না। এই যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করছে আমিনুল ইসলাম বুলবুল আফগানিস্তানের, এবং তার এই যে প্ল্যানিংটা কত চমৎকারভাবে আফগানিস্তান এক্সিকিউশন করছে, তারা এখন সফল। আর বাংলাদেশ ক্রিকেটে নুনান্তে পান্তা পোড়ায় এমন একটা অবস্থা ক্রিকেট ডেভেলপমেন্টের। ক্রিকেটের টাকার অভাব নেই, বাট ক্রিকেট ডেভেলপমেন্ট এমন একটা অবস্থা। সো তামিম ইকবাল যদি হঠাৎ করে এখন বিসিবি ইলেকশনে জিতে যায়, তাহলে সে কী ডেভেলপমেন্ট করবে? একটা ক্রিকেটার ভালো হইলেই সে যে আসলে ম্যানেজিং কোয়ালিটি অনেক ভালো হবে, সেটা কিন্তু এমন। এবং তামিম ইকবালের বর্তমান কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে যে অনেকেই বলতেছে যে তামিম ইকবাল সাকিব আল হাসানের চেয়েও নাকি আসলে ঠিকঠাক না, তার ব্যবহার ঠিকঠাক না, বা তার আসলে নাটক একটা ব্যাপার, নাটক একটা ব্যাপার সবার আছে। তো আমিনুল ইসলাম বুলবুল যেভাবে ক্রিকেটটাকে ডেভেলপমেন্ট করতে পারবে, এটা লং টাইম সময় পেলে 4 মাসে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট আসতেছে। এশিয়া কাপে আমরা ভালো করতেছি, শুধু এশিয়া কাপের জন্য না, ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হবে, প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট ডেভেলপমেন্ট করবে। কিন্তু তামিম ইকবাল, আমার কাছে মনে হয় না যে বিসিবিকে সার্ভ করার জন্য তার এই প্ল্যানিংটা আছে, বা প্রত্যন্ত অঞ্চলের এই প্ল্যানিংটা থাকবে। সে ঢাকা কেন্দ্রিক কোনো প্ল্যানিং করতে পারে, কিন্তু আলটিমেটলি ক্রিকেটটা ডেভেলপমেন্ট করতে গেলে আপনার প্রত্যন্ত অঞ্চল, জেলা পর্যায়ে, স্কুল পর্যায়ে, বয়সভিত্তিক পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে একটা বিশাল লেভেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়, এবং এরপর একটা টায়ার ভাগ করতে হয়। তারপর হচ্ছে আপনাকে ক্রিকেটের মহলে যারা যারা থাকবে আপনার প্যানেলে, তাদেরকে ম্যানেজ করতে হয়, এবং ক্রিকেটটাকে ডেভেলপমেন্ট করার জন্য অনেক অনেক কাজ থাকে, যে কাজগুলো আসলে আমিনুল ইসলাম বলবো যে সুন্দর করে করতে পারবে, যে গুছাই করতে পারবে, সে তামিমের পক্ষে করা পসিবল না। আরেকটা জিনিস, তামিম ইকবাল যদি একজন ক্রিকেটের আসলে ভক্ত হিসেবে, আমাদের তাকে তো আমরা ভালোবাসি, একজন ক্রিকেটার হিসেবে যদি এখানে আসতো, তাহলে সেই জায়গাটা অ্যাকসেপ্টেবল ছিল। কিন্তু আমি আরও খুশি হইতাম যে তামিম ইকবাল একজন ক্রিকেট প্রতিনিধি হিসেবে আসতো, কিন্তু সে একটা রাজনৈতিক দলের হয়ে আসতেছে। এই জিনিসটা তার কাছে আসলে কাম্য ছিল না। এক ভুল বারবার করা ঠিক আসলেই না। তো সামনে বিসিবি ইলেকশন কি হয় জানি না, অনেক অনেক নাটক চলতেছে। তবে আমিনুল ইসলাম বুলবুল চোখ, সে একজন যোগ্য ব্যক্তি, সে বেশি কথা বলবে না, পাশ করলে থাকবে, না করলে সে আইসিসিতে চলে যাবে, কোনো সমস্যা নাই। তার কিন্তু সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে বাংলাদেশ ক্রিকেটের। তামিম ইকবাল আসলে হয়তোবা ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু আসল ডেভেলপমেন্টটা সে কোনোভাবে করতে পারবে না, তার পারিপার্শ্বিক থেকে তাকে করতে দেওয়া হবে না, আমি অন্তত একটু বিশ্বাস করি। এখন দেখা যাক যে নেক্সটে আসলে কতদূর জল গড়াই, কতদূর কী করতে পারে তামিম ইকবাল, বা পাস করতে পারে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, অ্যাজ এ অনেস্টলি স্পিকিং, আমি বলবো যে এইখানে সবাইকে, এক ব্যক্তিটাকেই আসলে সাপোর্ট করা উচিত, সে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। যদি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট তামিম ইকবাল নিজেও চায়, তাহলে তাকে সরে যে আমিনুল ইসলাম বুলবুলকে সুযোগ দেওয়া উচিত। এখানে তার মতো করে আসলে চিন্তাভাবনা করলে আসলে ডেভেলপমেন্টটা আসবে না, কারণ সে ওই ডেভেলপমেন্টটা নিয়ে আসতে পারবে না। একটা ক্রিকেটার কখনো চাইলেই হুট করে এক্সপিরিয়েন্স ছাড়াই আসলে রাজনীতিতে এসে বা ক্রিকেট ডেভেলপমেন্টের চেয়ারে বসে সব কিছু করতে পারে না, এবং এটা সম্ভাবও না। সো আমার আলোচনা এতটুকুই, আমি চাই আমিনুল ইসলাম বুলবুল এখানে পাশ করুক, এবং সে ক্রিকেটটাকে আসল জায়গাটায় ডেভেলপমেন্ট করতে পারবে।